আসসালামু আলাইকুম। আপনারা যারা দেখলেন এটা হচ্ছে পাম গাছের ফল। পাম গাছের ফল সাধারণত খেজুর গাছের মতো ডাগা বা বড় হয় না। এগুলা একখানে জমাট বাঁধা থাকে। এখানে জমাট বাঁধা থাকে বলতে আপনার এই যে দেখতে পাচ্ছেন একটা করে ফল, প্রত্যেকটা ফলই এরকম একটা ডাগার চিবিতে থাকে। প্রত্যেকটা ফল এরকম ডাগার চিবিতে থাকে। এরকম ডাগার চিবিতে থাকা ফলগুলো আস্তে আস্তে বড় হয়ে যায়। আস্তে আস্তে বড় হয়ে গেলে ওই ফলগুলো আপনার ভালোই ৪ মাস ৫ মাস এরকম সময় টাইম লাগে একটা করে ফল পাকতে। আর ফল পাকিয়ে গেলে ভরা পরে কালার হয় একটু লালচে কালার হয়ে যাবে। লালচে কালার হয়ে গেলে ওটা থেকে মানে এই যে বিচিগুলো আছে খেজুরের মতো বড় বড় বিচি আছে। ওই বিচিগুলা পরে ওই বিচিগুলো আস্তে আস্তে ক্ষয়ে ক্ষয়ে পড়বো। যে এই ফলগুলো পড়বো এই ফলগুলো আমরা কাটি। এই যে একটা ফল দেখতে পাচ্ছেন এই ফলটা কিন্তু অরিজিনালি পাকা ফল। এই বিচিগুলো কিন্তু ইয়ে হয়ে গেছে সাধারণত বিচিগুলো আর কি এরবো যে লালচে কালার আছে মানে ফলটা ভাইচে গেছে। সাধারণত এই ফলটা হালকা কালচে কালার আছে। কালচে কালারটা শেষ হয়ে গেলে আবারই এই ফলটা আমরা কাইটা আর কি ইয়ে নিয়ে যাবো গা। আমরা কাইটা বাইর করে দেবো আর যারা লোড দেয় তারা লোড দিয়ে নিয়ে যাবো গা ওই ফ্যাক্টরিতে নিয়ে এই ফল দিয়ে তেল বানাবো। আর এই ফল দিয়ে সর্বোচ্চ তেল হবো। এই ফল দিয়ে যেরকম তেল হবো কিন্তু অন্য গাছে অন্য ফল দিয়ে এরকম তেল হবো না। এই গাছে সর্বোচ্চ বেশি ফল তেল হবো এই পাকা কালারটা দিয়ে। কাঁচা কালারটা দিয়ে ফল কাটি আমি, তাহলে আমার প্রতি পিস থেকে আমার মাইনাস করবো 5 রিঙ্গিত করে। তো একটা ফল কাটা যদি আমার 5 রিঙ্গিত ধরে ভাড়া দেয় না তাহলে আমি ওই ফল কিনে কাটবো। ফল কোম্পানি বেতন দেয়, তাহলে আমার কিসের জন্য কাটতে হইব? যাই হোক, আপনার যদি কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আসসালামু আলাইকুম।